আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। প্রিয় দিনী ভাই ও বোনেরা, বাংলাদেশে সাজিদ নামে এক বাচ্চা ছেলে মারা গিয়েছে, এই জন্য অনেকেই তাকে সরাসরি জান্নাতি বলছে, এমনকি বড় বড় আলেমরাও তাকে জান্নাতি বলছে। প্রিয় দর্শক মণ্ডলী, সর্বপ্রথম একটা কথা মনে রাখবেন যে কাউকে নির্দিষ্টভাবে জান্নাতি বলা যাবে না। আপনি কোনো ব্যক্তিকে নির্দিষ্টভাবে জান্নাতি বলতে পারেন না। এখানে হাদিস আপনি লক্ষ্য করেন, সুনানে নাসাই হাদিস নম্বর 1947 নম্বর হাদিস। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাবিইম মিন সিবিয়ানিল আনসার, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি আনসারি বালকের মৃত্যুদেহ আনা হলো। ফাসাল্লা আলাইহি, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজার নামাজ পড়লেন। ক্বালাত আয়েশা, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাকুলতু, আমি বললাম, তুবা লিহাজা উসফুরুম মিন আসাফিরিল জান্নাহ, অর্থাৎ জান্নাতের চড়ুই পাখিদের মধ্যে হতে এই চড়ুই পাখিটি কতই না ভাগ্যবান। কেন? লাম ইয়ামাল সুআন, সেই ব্যক্তি কোনো নিকৃষ্ট কাজ করেনি, সেই ব্যক্তি কোনো খারাপ কাজ করেনি। ওয়ালাম ইউদরিকহু, পাপ তাকে গ্রাস করেনি, এখন পর্যন্ত সেই ব্যক্তি কোনো পাপ করেনি। ক্বালা, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আওয়া গায়রু যালিকা ইয়া আয়েশা, এই আয়েশা, এটা ছাড়া তো অন্য কিছু হতে পারে, অর্থাৎ তুমি তাকে জান্নাতি বলছো, হতে পারে সে জাহান্নামী। স্পষ্টভাবে আল্লাহ নবী বলছে যে এটা ছাড়া তো অন্য কিছু হতে পারে, অতএব কাউকে নির্দিষ্টভাবে আপনি জান্নাতি বলতে পারেন না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই ব্যক্তিকে, ওই বাচ্চা ছেলেটিকে জান্নাতি বললেন, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা অপছন্দ করলেন যে সেই ব্যক্তি তো জাহান্নামীও হতে পারে। অতএব আপনি কোনো ব্যক্তিকে নির্দিষ্টভাবে জান্নাতি বলতে পারবেন না। এতটুকু আপনি বলতে পারেন যে তার মধ্যে জান্নাতীদের কিছু বৈশিষ্ট্য রয়েছে, আশা করছি যে এই ব্যক্তি জান্নাতে যাবে ইনশাআল্লাহ, এইভাবে বলতে পারেন। কিন্তু তাকে সরাসরি জান্নাতি বলা যাবে না। কোনো ব্যক্তিকে আপনি সরাসরি জান্নাতি বলতে পারবেন না। যেই সকল ব্যক্তিকে একমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি বলেছেন, তাদের ব্যতীত আপনি অন্য কাউকে সরাসরি জান্নাতি বলতে পারবেন না। যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতের গ্যারান্টি দিয়েছে, 10 জন সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে জান্নাতের গ্যারান্টি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, এদেরকে আপনি বলতে পারবেন। তাছাড়া আপনি কোনো ব্যক্তিকে নির্দিষ্টভাবে জান্নাতি বলতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহি বুঝ দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।